ডাক্তার ইউনূস সংস্কারের জন্য কিছু কমিশন গঠন করেছি। বাহ, শুনতে তো ভালোই, তাই না? কিছু কমিশন গঠন হয়েছে দেশ সংস্কারের জন্য। আচ্ছা, ঠিক আছে, মানলাম। তাহলে দেশ সংস্কার করবে কারা? কাদেরকে তিনি সেই সংস্কারের দায়িত্ব দিয়েছেন, এটা আমাদের জানা উচিত না? আসুন জেনে নেই তিনি কাদেরকে এই সংস্কার কমিশনগুলোর দায়িত্ব দিয়েছেন। গণমাধ্যম সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছেন প্রথম আলোর কনসাল্টিং এডিটর কামাল আহমেদকে। সেই সংস্কার প্রতিবেদনে মিডিয়ায় সব কিছুর অবাধ স্বাধীনতা চেয়েছে, ধর্মীয় অবমাননার স্বাধীনতাও চেয়েছে। অর্থাৎ সে সব কিছু লিখতে পারবে, ধর্মীয় অবমাননা হলেও কেউ কিছু করা যাবে না। তারপর এলজিবিটি বা সমকামীদের স্বাধীনতা চেয়েছে। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী হিসেবে সম্বোধন করেছি। অর্থাৎ পাহাড়ে যারা উপজাতি রয়েছে তাদেরকে আদিবাসী বলছে। নারী বিষয়ক সংস্কারের দায়িত্ব দিয়েছে উগ্র নারীবাদী সংগঠনের নেত্রী শিরিন পারভিন হককে। সে সংস্কারে এলজিবিটি ও পতিতাবৃত্তি ও বৈবাহিক ধর্ষণের স্বীকৃতি চেয়েছে। তারপরে সংবিধান সংস্কারের দায়িত্ব দিয়েছে মার্কিন নাগরিক আলী রিয়াজকে। সে বহুত্ববাদী সংবিধানের প্রস্তাবনা দিয়েছে, এতে বাংলাদেশিরা বাঙালি হিসেবে তাদের আলাদা কর্তৃত্ব হারাবে। তাছাড়া সংসদে এমন উচ্চকক্ষ বা সিনেট হবে যেখানে সমকামী, সংখ্যালঘু, উপজাতি, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি থাকবে, যারা সংসদের মাথার উপর বসে পুরো দেশের আইন কানুনের উপর ছড়ি ঘুরাবে। পিয়ার পদ্ধতির প্রস্তাব দিয়েছে, এতে সংখ্যালঘুদের সংসদে রাজত্ব কায়েম করবে। বুঝেন? তাহলে সংসদে হিন্দুত্ববাদীদের জন্য আলাদাভাবে প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে। জনপ্রশাসন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ মুহিত চৌধুরীকে, তিনিও ব্র্যাক এনজিওর লোক। নির্বাচন সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে, সেও এনজিওর লোক। পুলিশ সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে সফররাজ হোসেনকে, সেও ইউএসএইডের লোক। দুদক সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে টিআইবির ইফতেখারুজ্জামানকেও, সেও এনজিওর লোক। প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস যাদের সংস্কারের দায়িত্ব দিয়েছে তারা কি আদৌ জুলাই অভ্যুত্থানের চেতনা ও মূল্যবোধ ধারণ করে? অবশ্যই না। অন্তত গণমাধ্যম নারী সংবিধান সংস্কারের প্রতিবেদন তাই বলছি। তাহলে ডক্টর ইউনূস কেন এমন লোকের হাতে সংস্কারের দায়িত্ব দিলেন? এটা চিন্তার বিষয় না? অবশ্যই পশ্চিমা সংস্কৃতি চালু করার জন্য, যেগুলোর ঘোর বিরোধী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। কিন্তু ডক্টর ইউনূস এক ধাপ এগিয়ে। ডক্টর ইউনূস কি জনগণের চাওয়া বুঝেন? জনগণ কী চায় তিনি কি বুঝতে পারেন? সব বাটপারকে দায়িত্ব দিয়েছেন সংস্কার কমিশনের, যারা নিজেরাই হাসিনার কাছ থেকে সুবিধা নিত, আবার হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে কোনো ভূমিকাও রাখেনি। আপনারা জনগণের চিন্তা চেতনার বাইরে নিজের ইচ্ছামতো কাজ করে আমাদের উপর চাপিয়ে দেবেন, আমরা কি সেটা মেনে নিব? কখনোই না। আমাদের উচিত হবে ডক্টর ইউনূসের এই সংস্কার কমিশনগুলোকে বাজেয়াপ্ত করা। আমরা বাংলাদেশের জনগণ এসব সংস্কার কমিশন মানি না। বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ বিরোধী কোনো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমরা মানি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ডক্টর ইউনূস যদি বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ বিরোধী কোনো ধরনের সংস্কার আমরা মেনে নেব না।